বন্ধু বন্ধু মাল নিয়ে আমি এখন মাল খাবো না, আমি এখন মাল খাবো, তুই মাল নিয়ে আয়। আমি পাচ্ছি না, আমি মাল খাবো, মাল আনবি হ্যাঁ কিনা? আমি মাল খাবো, মাল নিয়ে আয়। তোর কি ব্যাপার? তুই এরকম করছিস কেন? কি হবে দোস্ত, তুই তো বুঝতে পারছিস আমার কি কষ্ট হচ্ছে দোস্ত, আমি পারছি না, আমি এই কষ্ট ভুলতে পারছি না দোস্ত, তুই মাল খাওয়া দেরি করে। দেখ দোস্ত, আমি তোর কষ্ট বুঝতে পেরেছি, কিন্তু একবার নিজে খেতে দেবে, আবার তুই মাল খেলে তো আমার তো তার কেটে যায়, ওটা সব জানাজানি হয়ে যাবে না? জন্য বলছে খেতে আয়, রাত্রে আমি মাল নিয়ে আসবো, তারপরে একসাথে বসে খাবো। না দোস্ত, আমি মালকে বাড়াবাড়ি করবো না, আমি কষ্টটা মুছবো দোস্ত। তুই আমাকে যে করে মাল খাওয়া দোস্ত, মাল খাওয়া। আর তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস কেন? তুই তো মাল খাস না, হ্যাঁ? তুই মাল খাবি, তাহলে কিন্তু আমি সব লন্ড ভন্ড করে দেবো। মাল খাবি? আমি এখনই মাল নিয়ে আসছি। দোস্ত দোস্ত, আমার আরো মাল লাগবে, আমি আরো খাবো দোস্ত, আরো মাল। কি করে? আচ্ছা ঠিক আছে। কি করে? माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा। দোস্ত আর বিয়ার কই? কি করে? ওরে বাড়া, কাউন্টারে যত বিয়া ছিল সব নিয়ে আসি। কি নাম কয়? কিংফিশার, তার বটবেলাইজার, পালসার যা ছিল কাঁসাই পুরো নিয়ে আসি। ও তাই? আচ্ছা ঠিক আছে, আমি আর মাল খাবো না, আমি প্রশান্তর ঘরে যাবো। কি করে? ফ্ল্যাশব্যাক। আরে তুমি বুঝতে পারছো না আমি কি ইচ্ছে করে যাচ্ছি? বন্ধু বান্ধব বলছে বলে তো আমি যাচ্ছি, পরে না গেলে বলবে কি নতুন নতুন প্রেম করছিস, এর জন্য গার্লফ্রেন্ড যা বলছে তাই করছিস। হ্যাঁ যাও, তোমার বন্ধু বান্ধব তো বলছে যেতে, না আমি তোমার কে হই? আরে না না, তা কেন, তুমি তো আমার সব, কিন্তু তুমি সবের মধ্যে তো ওদেরকেও তো একটু সময় দিতে হবে, বোঝো? তুমি বুঝতেই পারছো না, তুমি যেদিনকে চলে যাবে সেদিনকে আমার বাবা মা কেউ থাকবে না বাড়িতে, এই জন্য তোমাকে থেকে যেতে বলছি। না না, আমি আর কিছুই বলবো না, তুমিই বলো আমি কোন দিকে যাব। তোমার কোথাও যেতে হবে না, তুমি আমাকে নিয়ে চলো তোমার সাথে। এই ওকে যদি নিয়ে যায় তাহলে তো কেস খেয়ে যাবো। এরা এখানে কি করতে এসেছে? আরে চুপ করো না। আরে দোস্ত তোরা এখানে? আরে দোস্ত তুই এখানে? তোর তো সারা গ্রাম খুঁজে আসলাম, কালকে দীঘা যেতে হবে না, মালটা আনতে হবে তো, চল তাড়াতাড়ি চল। কি বসে আছিস গার্লফ্রেন্ডের সাথে? চল। আরে দোস্ত এইভাবে জোরে জোরে বলছিস কেন? ওর সামনে তোরা সব। আর ধুর বাবা, তুই এখানে বসে রয়েছিস, ওদিকে সব রেডি করতে হবে। তুই এইটা ম্যানেজ করতে পারছিস না, আমি আমার বউরে ম্যানেজ করে নিলাম। আমার বউ বলেছে ঠিক আছে তুমি বন্ধুদের সাথে মাল খাও, আর তোর তো গার্লফ্রেন্ড, আচ্ছা ম্যানেজ কর। এ দোস্ত তুই কিন্তু এভাবে আমাকে কেস খাওয়াস, তুই যদি পারা ওখানে গিয়ে মাল না খাস তোর কিন্তু অবস্থা খারাপ আছে। বাবা আমার বউ আমাকে পারমিশন দিয়ে দিয়েছে, আমি বোতলে বোতলে খাবো। কি করে? আকাশ শুনলি তো? আমি আছি তো, যদি বাড়া না খাই তাহলে কিন্তু ওর সেটা ভেঙে দেবো, চুপনি খাই দেবো। আরে যা তো, বেশি কথা বলে, গার্লফ্রেন্ড ম্যানেজ করতে পারছে না। এই বলছি কি ওরা আমাকে যেতে বলছে, আমি যাবো? হ্যাঁ তুমি যাও, কিন্তু আমাকেও নিয়ে যেতে হবে। আরে তোমাকে নিয়ে গেলে হবে না তো, আমরা তো এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, একই সাথে আমাদের থাকতে দেবে না। পরে যখন আমি আর তুমি বিয়ে করবো তখন একসাথে যাবো, বুঝেছো? তোমার বিয়ে করতে হবে না, আর আমাকে নিয়ে যেতে হবে না, আমি গেলাম। আরে আরে
অনেক মজা পেয়েছি দোস্ত, এদিকে আয়। আরে আসবি তো? মন খারাপ করে কোনো লাভ নেই, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তাই এই দোস্ত, তাহলে কি কি মাল খাবো? সব রকম খাবো, আমরা দোকানে সব রকমই খাবো। আচ্ছা আচ্ছা চলো দেখি, তাহলে একেবারে দীঘায় গিয়ে দেখা হচ্ছে নাকি? হ্যাঁ চলো। বুঝলি বাবা, ওর সাথে আমার অনেক পুরনো কথা আছে, ওর জন্য তো আমি এত কষ্ট পাচ্ছি। আমি ওর ঘরে যাবো, আমাকে নিয়ে যাও। দেখ দোস্ত, আমি কিন্তু তোর কথা রেখেছি, এখন ঝামেলা করিস না, তোর নেশা হয়ে গেছে, আর তুই এখন শুয়ে পড় কিন্তু। আমার নেশা হয়নি, তুই আমাকে নিয়ে যাবি? হ্যাঁ, তোর এমনি দিবি। কি দিবি দিছিস? এসব ঠিক আছে, সব। দোস্ত, দোস্ত তুই যত আমাকে ঠকাস, আজকে তুই আমাকে ঠকাতে পারবি না বলে দিচ্ছি। সিরিয়াস না, কি হয়েছে আমারে বল। কি হবে? তুই চ, মাল খাবি চ। এ তুই পাগল নাকি আমি মাল খাবো? ও বাবা, তুমি মনে হচ্ছে মাল খাও না এমন ভাব করছো। এই আসতে বল, আসতে বল। আমি কি এখন তোদের সাথে বসে মাল খেতে পারি? আমার তো এখন বিয়ে হয়ে গেছে। আরে কিছু হবে না, আমি ম্যানেজ করছি। দাঁড়া মৌসুমি, প্রশান্ত একটু নিয়ে গেলে আমার মাল খাবে। তুই ম্যানেজ কর, আমি পাচ্ছি না। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি। আচ্ছা বলছে কি, ওরা আমাকে একটু ডাকছে, আমি কি যাবো? আমি কিছু জানি না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝে গেছি, সব বুঝে গেছি। দোস্ত, একটা সুখবর, আমি ম্যানেজ করে নিয়েছি বুঝলি। এখন একটা কাজই করতে হবে, তোরা যা, আমি জলের বোতলটা নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা আয় আয়। দোস্ত, ও কিন্তু আমার সাথে বেমানি করলো, আমি কিন্তু ওকে ছাড়বো না। আমি সারাক্ষণ আজকে ধৈর্য থাকতে যাক বাবা, আপদগুলো বিদায় হয়েছে, নাহলে আজকে আমার পিঠে চলচালনা সব শেষ হয়ে যেত। এখনো দরজা রাখতেছে, আমি আজকে দরজাই খুলবো না। যা। আরে এখন তুই দরজা থাকলেও খুলবে না, আমরা সকালে দেখে নেবো ওকে। ঠিক আছে, তুই এখন ঘরে তো না, আমি দরজা দেখাবো। নেশাখোর মানুষ সকালবেলা ঘুম থেকে উঠতে না পারাই সন্ধ্যাবেলা বন্ধুকে খুঁজতে বেরিয়ে পড়ে। শোনো, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, বুঝেছো? ওরা আমাদের যখন তখন ধরে নিতে পারে। যা কেনাকাটা করেছি হয়ে যাবে। আর শোনো, আমরা ঘরে গিয়ে ব্যাগ নিয়ে সোজা বাড়ি চলে যাবো, ওদের সঙ্গে আর দাঁড়াবো না, ঠিক আছে? চলো, চলো। এই দোস্ত, দোস্ত আমি আর পাচ্ছি না, আমি আর খুঁজতে পারবো না। আমি যদি প্রশান্তকে পাই তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে, আমার পা আমার সব ব্যথা হয়ে গেছে। এক কাজ কর, তুই এখানে বয়, আমি একবার খুঁজে আসি। আর তোর মনে কর, আমি যদি ওকে পাই, ওকে টানতে টানতে এখানে শেষরায় নিয়ে আসবো। এখানে বয়, আমি আসি।
আরে বাবা এত আস্তে করলে হবে না, তাড়াতাড়ি আসো তো। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আর থাকা যাবে না। ওরা আসলে খবর আছে, বুঝেছো? তাড়াতাড়ি চলো। আরে তুই এই দাঁড়া 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 দাঁড়া। কি হয়েছে? কি আর হবে, আমি মানুষের নিয়ে আর পাচ্ছি না, মানুষ আমার মাথা খেয়ে এনেছে। ওরে আমি বিচের মধ্যে ফেলাই থুই আসি, আমিও তোদের সাথে যাবো, চল। কি বলিস? তাহলে তুই আমাদের সাথে বাড়ি যাবি? ঠিক আছে চলো, ওপরে থাক, চলো। এই চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। নেশাখোর মানুষকে দীঘায় ফেলে দিয়ে বন্ধুরা চলে আসলো বাড়ি। নাটকটি এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।